নিতাই জয় গৌর। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। প্রায় অনেকগুলো দিন পর তোমাদের সাথে আবার দেখা। বিভিন্ন কারণে ভিডিও শ্যুট করতে পারিনি, বিভিন্ন অসুবিধার মধ্য দিয়ে শুধু ঠাকুর সেবাটাই চলেছে, কিন্তু তোমাদের মাঝখানে যে ভিডিও নিয়ে আসবো সেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। আসলে আগের বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে শারীরিক সমস্যা কিছু ছিল জন্মাষ্টমী থেকে, এবং সেটা নিয়ে বিগত বেশ কয়েক মাস ভুগেছি, যে কারণে যে এফোর্ট দেবো এই ভিডিওর পেছনে সেটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, দাদামশাইয়ের কৃপায়, গৌড়ের কৃপায়, নিতাই চাঁদের কৃপায়, সকলের কৃপায় আপাতত সমস্ত দিক ঠিক আছে, এবং চেষ্টা করছি আবার নতুন করে সব কিছু শুরু করার। তোমরা খুব সাপোর্ট করেছো আমাকে। ইভেন আমার ভিডিও যখন বন্ধ ছিল এবং সেইভাবে ভিডিও দিতে পারিনি, তখনও তোমরা সমানভাবে আমার পাশে ছিলে, আর আমি জানি আবারও তোমরা সমানভাবে আমার পাশে থাকবে। অনেক দিনই ভিডিও শ্যুট করেছি মাঝখানে, কিন্তু বিভিন্ন কারণে হয় এডিট করতে পারিনি, নাহলে ভিডিওটা এন্ডিংয়ে যে শ্যুটগুলো সেগুলো করতে পারিনি। এই বিভিন্ন রকম কারণে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। তো আজকে সন্ধ্যারতি দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ অনেক রকম প্রিপারেশন করার থাকলে তখন আর ভিডিও করব করে হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে সন্ধ্যা আরতির সময় থেকেই ভিডিও শুরু করি। যা থাকবে, প্রত্যেক দিনের জীবনে সব কিছু তো খুব ইন্টারেস্টিং থাকে না, তবে ঠাকুরজির সেবা, পুজো, রান্না বান্না যা আগে দেখানো হতো, বা ঠাকুরজির সেবা রিলেটেড যা কিছু জানানোর বিষয় সেগুলো জানানো হতো, এবং তোমাদের থেকে বিভিন্ন বিষয়ে শেখা, সমস্তটা মিলিয়ে মিশিয়ে আবার সব কিছু নতুন করে শুরু হবে। জীবনে যখনই সঠিকভাবে ভক্তি পথে চলা শুরু করা যায়, তখনই কিন্তু জীবনে বিভিন্ন রকমের প্রতিকূলতা এসে ভিড় জমায়। আসলে এই প্রতিকূলতাগুলোই কি জানো তো, পূর্ব জন্মের বিভিন্ন রকমের প্রারব্ধ। সেটা শারীরিক অসুস্থতাই হোক, কিংবা বিভিন্ন রকমের মানসিক দুশ্চিন্তা, বা জীবনে যে ধরনের সমস্যাগুলো আসে সেগুলো সব কিছুই কিন্তু এই পূর্ব জন্মাকৃত যে জমে যাওয়া যে প্রারব্ধগুলো, সেগুলো ক্ষয় করার জন্যই যখনই ভক্তিপথে আমরা অগ্রসর হই, তখন ভগবান চান যে সমস্ত প্রারব্ধ যেন এই জন্মেই সবটা মিটে যায়, জমে না থাকে। তো সেই কারণেই একের পর এক প্রতিকূলতা কিন্তু জীবনের সৃষ্টি হতে থাকে, আর এটা এক প্রকার কিন্তু পরীক্ষাও বটে। কারণ জীবনে যত প্রতিকূলতা আসবে, যত বাধার সম্মুখীন হবে, ততই কিন্তু তোমার কাছে এটা একটা চ্যালেঞ্জের মতন হয়ে দাঁড়াবে যে সেই বাধাগুলো সাথে নিয়ে তুমি কিভাবে ভক্তিপথে অগ্রসর হতে পারছো। ভক্তিপথে অগ্রসর হলে চোখের সামনে ভগবানের আশীর্বাদে এমন এক চশমা এসে উপস্থিত হবে যে তোমরা সেই চশমার মাধ্যমে জাগতিক সত্যটা অনুধাবন করতে শিখবে, এবং জীবনে যা কিছু তোমাদের নিজের বলে মনে হতো এবং খুব কাছের মনে হতো, সেইগুলো সম্পর্কে সত্যি ধারণাগুলো তোমরা করতে শিখবে এবং বুঝতে শিখবে। কে তোমার কতটা আপন, কত দিন পর্যন্ত আপন থাকবে, কতটা তোমায় আগলে রাখবে, জীবনে আদৌ তোমার আপনজন কেউ আছে কি না, সমস্ত কিছু তোমরা যখন দেখতে, চিনতে, বুঝতে শিখবে, তখন যেই মানুষগুলো বা যেই পরিস্থিতিগুলো একসময় তোমাদেরকে অনেক সুখ দিত, সেগুলো তোমাদের কাছে ভক্তিপথে আসার পরে মনে হবে যেন সেগুলোই পীড়ার কারণ হচ্ছে তোমাদের জীবনে, এবং সেগুলোকেই সমস্যা বলে মনে হবে। তখন আমরা মনে করি, হ্যাঁ, ভক্তিপথে আসলাম, জীবনে উন্নতির থেকে অবনতি হচ্ছে, এবং মনে হচ্ছে যে জীবনের সমস্যাগুলো যেন বেড়ে গেল। আদতে কিন্তু তা নয়। আদতে আমরা সত্যটাকে চিনতে, দেখতে এবং বুঝতে শিখি। সেই জন্য আমরা যে ভ্রমে থাকি, সেই ভ্রম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করি। তখন অনেক সমস্যা হয়, কিন্তু কি বলতো, তেতোটা খেতে ভালো না লাগলেও শরীরের জন্য কিন্তু সর্বদা তেতোটাই কিন্তু উপকারী, কিন্তু মিষ্টিটা যতটাই আস্বাদনীয়, সেটা শরীরে গিয়ে কিন্তু শরীরের ততটা বেশি ক্ষতি করে। তো ভালো জিনিস যেটা তোমার পক্ষে ভালো, সেটা সবসময় তোমার কাছে খারাপই লাগবে, আর ঈশ্বর কখনোই চাইবে না তোমার খারাপ হোক। সংসারে থাকতে হবে পাকাল মাছের মতন, যেটা শ্রী রামকৃষ্ণদেব আমাদেরকে শিখিয়েছেন বা বলেছেন, যে সংসারে থাকবো, কিন্তু সংসারের যে কাদা সেটা কখনো গায়ে লাগবে না। বলতে যতটা সহজ, করতে কিন্তু ততটাই কঠিন।
আমাদের সামনে সেই বিভিন্ন রকমের সত্য যখন এসে উপস্থিত হয় জীবনের, তখন কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারি না। তাই ভগবানের ওপরে ছেড়ে দিয়ে শুধু নিজেদের কর্তব্য দায়িত্বটা পালন করে যেতে হয়। গীতায় তো আমরা সবসময় পড়েছি, জেনেছি যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আসলে এই কর্মটা কিন্তু আমাদের কাছে ধর্ম। যেই বয়সে, যেই সময়ে, যেই ধর্ম, সেটা কিন্তু আমাদের পালন করে যেতে হয়। কিন্তু সেই পালন করা ধর্মের যে ফল, যে আমি কারোর জন্য ভালো করছি, সে আমার সাথে ভালো করবেই, এই আশাটা না করে সেই ফলটা নয় ঈশ্বরের উপর ছেড়ে দাও। যাই হোক, এইভাবেই জীবন বা ভক্তি জীবন এগিয়ে নিয়ে যেতে হয়, যতই কষ্ট আসুক না কেন, বাধা আসুক না কেন। তোমাদেরকে ঠাকুর দর্শন করালাম, অনেক দিন তোমরা বলছিলে ঠাকুর দর্শনের কথা এবং অনেক দিন ঠাকুর দর্শন হয়ওনি, সেই কারণে ঠাকুর দর্শনের কিছু ক্লিপস তোমাদের জন্য রেখেছিলাম। এখন রাত্রিকালীন সেবাতে চলে এসেছি। রাতে মাকে আজকে বলেছিলাম যে পরোটা রুটি জাতীয় কিছু করতে। আমাদের রুটিই হয় রাত্রেবেলা ভোগে, তবে যেহেতু আমার শারীরিক কিছু সমস্যার জন্য আমি রুটিটা অ্যাভয়েড করি, আমি আটা জাতীয় জিনিস খাচ্ছি না বা প্রসাদ পাচ্ছি না, তো সেই কারণে আমার জন্য আলাদা করে একটু প্রসাদে অন্নের ব্যবস্থা করতেই হচ্ছে রাত্রে। দুপুরে কিছু অন্ন রয়েছে প্রসাদই, কিন্তু সেটা পেতে পারবো না, তো সেই কারণে আমি ওদিকে অন্নের কিছুটা ব্যবস্থা করছি, আর এদিকে মা রাতে ভোগের জন্য যে পরোটা হবে তার ময়দাটা, আটাটা মাখছে। আসলে আজকে সকালে বাল্যভোগে একটু ঘুগনি হয়েছিল, যেটা দুপুরেও ছিল এবং আছে কিছুটা, সেটা দিয়ে রাত্রে সবাই প্রসাদ পাবে। আর সেই কারণে একটু পরোটা, লুচি জাতীয় কিছু হলে, আমাদের বাড়িতে প্রত্যেকেই মোটামুটি এই জিনিসটা পেতে ভালোবাসে প্রসাদ, তো সেই কারণে রুটি পরোটা জাতীয় জিনিসই হচ্ছে। আর আমি নিজের মতন করে একটু ভাত, যেটা রাতে ভগবানকে ভোগ লাগাবো, সেসব করে নিচ্ছি। আর দুপুরে হয়েছিল আলু পোস্ত, যেটা রাতের জন্য কিছুটা তুলে রাখা হয়েছে আলাদা করে, তো এগুলো দিয়েই রাতে ভোগ হবে। তাই ওদিকে মা আর আমি দুজনে মিলেই রাতের ভোগের ব্যবস্থাতে লেগেছি। এদিকে আমি মার কাজ কিছুটা এগিয়ে দিয়ে যাব, দিয়ে ওখানে রাত্রে ঠাকুরজির শয়নের ব্যবস্থা করব। সেই কারণে যতটা তাড়াতাড়ি কাজ মার এদিকে এগিয়ে দেওয়া যায়, ভাতটা বসিয়ে দিয়েই চলে যাব, বাকিটা মা করে নিতে পারবে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। অনেক দিন তোমাদের কমেন্ট পেয়েছি, ভীষণ খারাপ লেগেছে, দাদা ভিডিও দাও, ভিডিও কি আসবে না, ভিডিও কি বন্ধ হয়ে গেল নাকি, এই ধরনের অনেক রকমের কমেন্ট তোমরা করেছো। আমার খারাপ লেগেছে যে আমি তোমাদেরকে প্রত্যুত্তর দিতে পারিনি, কিন্তু কী করব বলো, অনেক রকমের সমস্যা, যতদিন না পর্যন্ত সেই সমস্যাগুলো থেকে বেরোতে পেরেছি, যতদিন না পর্যন্ত ভিডিও শ্যুট করতে পেরেছি এবং মনে হয়েছে যে পরপর ভিডিও দিতে পারবো। এর আগে অনেকবার তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি প্রতিদিন ভিডিও আনার, কিন্তু সম্ভব হয়নি। তো নিজেরও তো একটা খারাপ লাগা থাকে যে আমি আমার আপনজনদের এরকম এত প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু সেটা আদতে ঘটছে না, তখন খারাপ লাগে। এত প্রতিশ্রুতি দিয়ে কী হবে, উত্তর দিয়ে কী হবে, আমি যখন ভিডিওটা করতে পারবো তখনই নয় সেইভাবে সবাইকে জানাতে পারবো। তো যাই হোক, চেষ্টা করছি আবার সেরকমভাবেই প্রতিদিন ভিডিও করা। প্রতিদিন ভিডিও দেওয়াটা যদিও অনেকটা চাপের হয়ে যায়, কারণ ঠাকুর সেবা থাকে, অন্যান্য কাজ থাকে, সব মিলিয়ে যখন ভিডিওটা সম্পূর্ণ শ্যুট করার পরে এডিটিংয়ে ভয়েস ওভার দিতে অনেকটা সময় লেগে যায়, সেই সময়টা দিতে গিয়ে অনেকটা রাত হয়ে যায়, তারপরে মালা করা থাকে সারাদিনে। তো আমি কি করতাম, আগে যখন ভিডিও দিতাম রেগুলার, তখন কিন্তু রাতেই ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পরে, শ্যুট শেষ হওয়ার পরে আমি ভয়েস ওভার থেকে শুরু করে এডিটিং সব রাতে বসে করতাম। এই করে অনেকটা রাত হয়ে যেত এবং তারপর ভিডিও আপলোড করে দিয়ে অনেক রাতে শুয়ে যখন ভোর ভোর আবার ঠাকুর সেবার জন্য উঠতে হতো, এই করে আমার অনেকগুলো ক্ষতি হয়ে গেছে, যে কারণেই কিন্তু আমার শারীরিক বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। রাত জাগার কারণে, প্রসাদ পাওয়ার যে অনিয়ম কর্তা, সেগুলো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে অনেক রকমের সমস্যা দাঁড়িয়ে গিয়েছে। সেই কারণে এখন আমি রাত জাগতে পারছি না। তাই যেভাবেই হোক আমি চেষ্টা করছি যে ভিডিওটা যাতে সেইভাবে দিতে পারি প্রতিদিন কিছু না কিছু, কারণ একবার জানো তো ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেলে তখন বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়, যে উদ্যমতা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে অন্যরকমভাবে কমে যায়। তো যাই হোক, ঠাকুরজির কৃপা যে আবার ভিডিও করতে পারছি, শুরু হয়েছে। আর এদিকে তো রাতে রান্নার প্রিপারেশন মা করেই ফেলেছে, এদিকে পরোটা চলছে রান্না করা, আর আমি চলে এলাম ভোগের ব্যবস্থা করতে। আসলে ওদিকে রাতে ঠাকুরের ভোগের আগে কিছু গোছগাছ থাকে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, যেহেতু আরতি হয়, তারপরে কিছু জিনিস ওখানে থাকে যেগুলো সরানো হয় না। আমি একবারে রাতে যখন ভোগের ব্যবস্থা করি তার আগে পরিষ্কার করে নিই। তারপরে ঠাকুরজিদের চূড়াবাসি হালকা করা,
গয়নাগাটি হালকা করা, কারণ যেহেতু রাত্রেবেলা প্রসাদ পাবেন, মানে ভোগ পাবেন, খাওয়া দাওয়া করবেন, শয়নে যাবেন, সেই কারণে যতটা সম্ভব হালকা করে দেওয়া যায়। সকলেরটা তো সম্ভব হয় না, তো মদনমোহন, রাধারানী আর গৌড়ের দিকটাই বেশি লক্ষ্য করার চেষ্টা করি, আর গোপালজিরা রয়েছে সকলেরটা। এইভাবেই চলছে সেবা। এদিকে রাতের ভোগের গোছগাছ হয়ে গেছে, আমি এখন ভোগটা নিয়ে যাচ্ছি, ভোগটা লাগিয়ে দেবো, তারপরে ওইদিকে শয়নের ব্যবস্থাও করতে হবে। এইভাবেই প্রতিদিনের সেবা চলছে। আর ভিডিও করতে গেলে তখন তো যেই সেবা কাজটা আমার 10 মিনিট হয় সেটা 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়, এই আর কি। এছাড়া আর কোনো রকমের সমস্যা হয় না। এই হলো ভোগের পরবর্তীকালীন দর্শন। রাতে ভোগ হয়ে গেছে, আর এই যে যুগল দর্শন। আর আজ থেকেই সমস্ত পোশাক, সোয়েটার যেগুলো এক্সেস এখনও রয়েছে সেগুলো সরে যাবে, যেহেতু শিবরাত্রি হয়ে গেল। এখন রাতের ভোগের দর্শন করছো, ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটুক। এই ঠাকুর সেবা করতে করতে যে ভিডিও করা, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা, ভয়েস ওভার দেওয়া, এডিটিং করা, তোমাদের কমেন্টের অপেক্ষা করা, সেগুলোর রিপ্লাই দেওয়া, সব কিছুই যেন খুব খুব মিস করেছি এই কতগুলো মাস। ধরতে গেলে প্রায় 1 বছর ভীষণভাবে মিস করেছি। আর এই যে কাজটা, এই ভিডিও করা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, আমার কাছে মানে সব থেকে আনন্দদায়ক একটা কাজ। মানে জীবনে বা সারা দিনে যে সমস্ত কাজকর্ম করি ঠাকুর সেবার পাশাপাশি, সেই রকমভাবে ঠাকুর সেবার পাশাপাশি এই কাজটাও আমাকে মানে আমার মনকে ভীষণভাবে আনন্দিত করে। খুব ভালো লাগে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পেরে। আর এতজনের পরিবার, আমরা সকলে মিলে আমরা সব কিছু শেয়ার করি, গল্প করি, আলোচনা করি। তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক কিছু শিখতে পারি। তোমরা নিজের মতন করে আমাকে বলে দাও আর কি, যে দাদা এটা ঠিক নয়, ওটা ঠিক, এইভাবে করতে হয়। তো এই মানে এর মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শিখি। আলাদা করে তো সাধুসঙ্গ সেই রকম করতে পারি না, তো তোমাদের সাথে থাকাটাই আমার কাছে সাধুসঙ্গ। এর সেবা কাজ সম্পন্ন হয়ে গেছে, তো এখন একটু বসেছি মালা নিয়ে। সারাদিন পরে, আজকে সারাদিনে মানে মালা একবারও ধরতে পারিনি। এখন মালা করে প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে এই ভিডিওটা আপলোড দিতে হবে, আপলোড করে তারপর বাকি যা কাজ। কিন্তু এখন মানে ভিডিওটা আপলোড দেওয়াটা ইম্পর্টেন্ট। অনেকদিন পর কাজ শুরু করলাম। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো এবং চেষ্টা করে যাব যদি রেগুলার ভিডিও দিতে পারি। তো তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবো এবং চাইবো তোমরা যেভাবে আমার পাশে ছিলে এতদিন সেরকমভাবে পাশে থাকো, আর ভিডিও যেন এরকমভাবে আমি দিতে পারি। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন নতুন আরেকটা ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর।